দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বড়ি ভাপা রেসিপি। আমার এখানে টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে যে বড়িগুলো দিয়েছিলাম, বড়িগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এইটা কিন্তু গরমের সময় খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বড়ি ভাপা রেসিপি। এর জন্য আমি দেখুন, হলুদ যে বড়িগুলো হয় সেই বড়িগুলোকে আমি নিয়ে নিয়েছি। ছোট ছোট বড়ি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড়ি নিতে পারেন। বন্ধুরা, আমি রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, অনেকগুলোই বড়ি নিয়েছি, খুব বড় বড়ি নিই। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 8 পিস মতো কাজু বাদাম ভেঙে নিয়েছি, আর পোস্ত নিয়ে নিয়েছি 1 চামচ মতো। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, প্রায় 1 চামচ মতো আমার সর্ষে রয়েছে। এটা সাদা সর্ষে রয়েছে, কালো সর্ষেও আমি দেব। আমি এখানে এবারে সর্ষেগুলোকে পেস্ট করে নেব। শিলনোড়াতে আমি সর্ষেগুলোকে পেস্ট করে নিচ্ছি। সর্ষে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি যে কাজু আর পোস্ত নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। এর ওপরে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশি করেই একটু তেল দিলাম বড়িগুলোকে আমি ভাজার জন্য। বড়িগুলোকে, তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলোকে অ্যাড করে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এবারে বড়িগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি একটা, আর নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিটাকে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি যে সর্ষেটাকে পেস্ট করেছিলাম, সর্ষে পেস্ট নিয়ে নিচ্ছি। যে কাজু এবং পোস্তটাকে পেস্ট করেছিলাম, সেই কাজু আর পোস্ত পেস্টটাকে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি সর্ষে গুঁড়ো, যে গুঁড়ো সর্ষে পাওয়া যায় সেই গুঁড়ো সর্ষে নিয়ে নিয়েছি, আর বড়ি নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কালো সর্ষেটা আমার কাছে ছিল না, সেই জন্য কিন্তু গুঁড়োটা কালো সর্ষে হয়, সেই জন্য কালো সর্ষেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 5খানা মতো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে দিতে পারেন। এখানে আমি একদম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নিয়ে নিচ্ছি যে বাটনাটা বেটেছিলাম, তার যে জলটা হয়েছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাহলে স্কিপ করবেন। আমি আরও 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। প্রায় 2 চামচ মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি একটা ওই টিফিন বাটিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপাটা এবারে খুলে দেখব।
দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে বড়ি ভাপা রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে নিত্য নতুন যে আমি ভিডিওগুলো ছাড়ি। আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে, কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগবে। বন্ধুরা দেখুন, আমি এখানে যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম প্রপারলি কুক হয়ে গেছে। এখানে যে আমি বড়িগুলোকে দিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আজকের মতো এইটুখানি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।